হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। আজ ব্লগটা শুরু করলাম বেলা 11:30 থেকে, আর আজকে হচ্ছে 1 তারিখ, আর এখন বাজে বেলা 11:30 মতো। আজ যেহেতু শনিবার, সৌমর স্কুল ছুটি, তো অনেকটা বেলা করে উঠেছে আর এখন খাচ্ছে দুধ আর বিস্কিট, আর এরপরে ওকে একটু পড়াশুনো করাবো। আর এইগুলো ছিল গতকাল রাতে আনা কিছু জিনিস, তো সেগুলো গোছানোর সময় পাইনি, একটু বেলা করে এখন গুছিয়ে নেব। আর এখন রিজুর জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ও ইদানিং গোলা রুটিটা খেতে খুব পছন্দ করছে, তো শীতের বিভিন্ন সবজি দিয়ে একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছি ওকে। আর আজকে সকালে বানিয়েছিলাম ঘি আলু সেদ্ধ ভাত। তো আজ সকালে বরের একটু তাড়াতাড়ি অফিস বেরোনোর ছিল, তো আজকে অনেকটা তাড়াতাড়ি অফিস বেরিয়ে গেছে, তো সেজন্য ও একটুখানি ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেছে। আর বেশি কিছু রান্না করার টাইম হয়নি আজকে। আর আগামীকাল রবিবার আমাদের কোয়ার্টারে স্পোর্টস আছে, তো সেই দিনটা ও ছুটি নেবে, তার জন্য আজকে 1 তারিখ একটু তাড়াতাড়ি অফিসে বেরিয়েছে। আজকে অফিসে অনেকটা কাজ রয়েছে। আর আগামীকাল তো সরস্বতী পুজোও রয়েছে, তো সব মিলিয়ে আগামী 2 তারিখ আর 3 তারিখ আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাবে। 2 তারিখটা তো সারাদিন কোয়ার্টারেই কেটে যাবে, সকাল থেকে সন্ধে অবধি স্পোর্টস হবে। সৌমও নাম দেবে আর আমিও নাম দেব। আবার 2 তারিখে সৌমদের স্কুলে সরস্বতী পুজো আছে, ওকে নিয়ে স্কুলেও যেতে হবে। আর আমি নিজে পুজো বাড়িতে করব হচ্ছে 3 তারিখ। 3 তারিখ সকালবেলাটা পুজোর জন্য বেছে নিয়েছি বাড়িতে আর কি। আর 3 তারিখে আমার বাড়ির পুজোর জন্য বাজারও করতে হবে, কিচ্ছু কেনাকাটি এখনও করা হয়নি। তো সব মিলিয়ে 2 তারিখ আর 3 তারিখে একটু দম ফেলার সময় পাবো না। তো সৌমকে একটু পড়াশুনো করতে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। এখন দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দেব। এখন সৌমকে একটু অঙ্ক করতে দিয়ে দিচ্ছি। অঙ্কটা তো রোজ না প্র্যাকটিস করলে ভুলে যাচ্ছে। আসলে নতুন নতুন অঙ্ক অ্যাড হচ্ছে, তো অ্যাডিশন সাবট্রাকশন সমস্ত এগুলো একটু একদম ছোট বাচ্চা যেহেতু রোজ রোজই 2-4টে করে প্র্যাকটিস করাতে হয়। আর এদিকে এখন রিজুর জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে একটু বেলা হয়ে গেল টিফিনটা দিতে ওকে। সকালবেলাও যেহেতু 1 গ্লাস ছাতু খায়, তাই খুব একটা চাপ নিই না, একটু বেলা করে খেলেও কোনো অসুবিধা নেই। আবার ওদিকে ছাদে জামা কাপড়গুলোও কাচতে দিয়েছি, সেগুলোকেও মেলতে হবে। তো এই যে রিজুর ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আর এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আর এবার ভালো করে একটু মেলে দেব রোদে। আর এখন আমি ভিডিওটা এডিট করতে বসে দেখছি যে আমি এমনভাবে ক্যামেরাটা সেট করেছিলাম, সামনে রাখা রঙের বড় বালতিটা ক্যামেরায় উঠে গেছে। কিন্তু কিছু করার নেই, এই ভিডিও ক্লিপটা এডিট করেও দেওয়া যাবে না, তাই আমাকে বাধ্য হয়ে দিতে হলো। একটু বেমানান লাগছে, তোমরা একটু মানিয়ে নিও। আর আজকে একটুখানি আলু দিয়ে মুগের ডাল করব ভাবলাম দুপুরবেলা। অনেক দিন ধরেই আলু দিয়ে ঘন ঘন করে মুগের ডাল খেতে খুব ইচ্ছা করছে, জানো তো। তো এই রান্নাটা আমার মা দারুণ করে, মায়ের থেকেই শেখা রান্নাটা, কিন্তু মা তো এখন আর করে দিতে পারবে না, তাই নিজেকেই একটু বানিয়ে খেতে হচ্ছে। তো এখন ভালো করে মুগের ডালটা ভেজে নিয়েছিলাম লো ফ্লেমে, আর তারপরে প্রেশার কুকারে জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে তারপর ডালটা সিদ্ধ বসিয়ে দেব। তো আজকে আলু দিয়ে মুগের ডাল করব, আর করব তার সাথে একটুখানি বেগুন ভাজা বা আলু ভাজা কিছু করব। আজকে এটাই হবে লাঞ্চ। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। তো হয়ে গেছে আমার ডালটা ধোয়া, ভালো করে 3-4 বার ডালটা ধুয়ে নিয়েছি, আর এখন ডালটা সিদ্ধ হতেও বসিয়ে দিয়েছি। তো আজকেও ভয়েস ওভারটা দিচ্ছি দিনের বেলা, চারদিক থেকে কিন্তু প্রচণ্ড আওয়াজ আসছে, তো এই কটা দিন একটু মানিয়ে নিও তোমরা। খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছি জানো তো বন্ধুরা। তো রাত্রিবেলা করে একদমই জাগতে পারছি না, ঘুম পেয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘুমিয়ে পড়ছি, তো ওই জন্য দিনের বেলা করেই ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর বাবা 2-3টে মাশরুমের প্যাকেট দিয়ে গেছিলো, তো ওইটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। রাতের জন্য একটু চিলি মাশরুম বানাবো আজকে ভেবেছি। আর আমি চিলি মাশরুমটা বানিয়ে রাখবো এই তোমার বিকেল বা সন্ধ্যের মধ্যেই। তো আজকে ভেবেছি যে রান্নাগুলো তাড়াতাড়ি করে রেখে সন্ধ্যাবেলা করে একটু বেরোবো, টুকটাক কিছু কেনাকাটা রয়েছে, তো দেখি কত দূর কী করতে পারি। আর এখন ডালের জন্য আলুটাকেও ডুমো করে কেটে নিলাম। আর গতকালকে কিছু সবজিও এনেছিল হাজব্যান্ড, তো ওইগুলোকে এখন ভালো করে ভরে ফ্রিজে তুলে রাখবো। আজকে তাড়াতাড়ি অফিসে বেরোবে বলে সবজিটা কালকে আনিয়ে রেখেছিলাম, তো এখন যেহেতু অতটাও গরম পড়েনি, শীত শীত ভাব আছে, তো সবজিটা বাইরেই রেখেছিলাম।
তো চলো এখন সমস্ত সবজিগুলো গুছিয়ে ডাল ভাতটা রান্না করে নিই, তারপরে আরও অনেক কাজ রয়েছে। আর ওদিকে সৌম্যকেও পড়তে দিয়ে এসেছি, সৌম্য পড়াশোনাটা করছে। তো এখন গিয়েও লেখাটাও চেক করতে হবে, অনেকগুলো কাজ রয়েছে এখন। আর ফ্রিজ থেকে বার করে নিয়েছি একটা বেগুন, এই বেগুনটা ভাজা করব আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মুগের ডাল করব। তো এখন কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, যেহেতু অতগুলো আলু ভাজতে হবে। আর তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আলুগুলো ভালো করে ভেজে নেব এবং তার মধ্যে টমেটোটাও দিয়ে দেবো। এরকম আলু দিয়ে মুগের ডাল খেতে কে কে পছন্দ করো আমাকে জানাবে। আমি কিন্তু খুবই খেতে ভালোবাসি। ডাল তো অনেক রকমই হয়, তো প্লেন মুগের ডালও হয়, আবার সবজি দিয়ে শীতের ভেজিটেবল দিয়ে যেটা ভেজ ডাল সেটাও খুব ভালো লাগে। আর এই আলু দিয়ে ডালটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আলু দিয়ে যে এই মুগের ডালটা করছি এটা কিন্তু একদম পাতলা পাতলা করব না, একটু ঘন ঘন টাইপের করব, যেটা কিন্তু রুটি বা পরোটা সেটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আবার ভাত দিয়ে ঝুরি ঝুরি আলু ভাজা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, আলু আর টমেটোটা নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর ওদিকে ডালটা বসিয়ে দিয়ে চলে এসেছি। এই যে গতকালে যে মাসকাবাড়ি বাজারগুলো আনা হয়েছিল সেগুলো সব গুছিয়ে রাখবো। আর এই দুষ্টুটার পড়া এতক্ষণে হয়ে গেছে, আর এখন আমার সাথে বসে পড়েছে মাসকাবাড়ির বাজার গোছাতে। তো খুব ডিস্টার্ব করছে, বলছে আমি গোছাবো। তো ওকে তো আর গোছাতে দেওয়া যাবে না, আরও লন্ডভন্ড করে দিয়ে একাকার করে দেবে। তো ওকে পাশে বসিয়ে রেখেছি। আমি বলেছি যে ক্যামেরা চলছে, ভিডিও হচ্ছে, দেখো, দুষ্টুমি করবে না কিন্তু। তো চুপচাপ বসে বসে বাধ্য ছেলের মতো আমার সাথে বসে রয়েছে আর বাজারটা গোছানো দেখছে। তো হয়ে গেছে, আমার বাজারটা মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর গত মাসে যে বিস্কিটের প্যাকেট ট্যাকেট আর টুকটাক যা একটা জিনিস আনা ছিল সেগুলো কয়েকটা বার করে রাখলাম, সেগুলো সব ইউজ করে ফেলবো। আর এ মাসে যেগুলো নতুন আনা হলো সেগুলো তুলে রেখে দিলাম। তো বন্ধুরা, ফিরে এলাম আবার তোমাদের সাথে সন্ধেবেলা। এখন প্রায় সন্ধে 6টার কাছাকাছি বাজে। তো দুপুরবেলা তো স্নান খাওয়া করে একটু রেস্ট নিয়েছি সবাই মিলে। আর এখন সন্ধেবেলা একটু তাড়াতাড়ি আজকে রাতের রান্নাটা করে ফেলছি। এই যে চিলি মাশরুম করব বলেছিলাম, ওর জন্য মাশরুমগুলোকে ভালো করে বয়েল করে রেখেছিলাম। তো সেগুলোকে এখন ভালো করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আর এরপরে ক্যাপসিকামটাও ভেজে তুলে নেব। আর তারপর যেভাবে চিলি পনির রান্না করে সেইভাবেই চিলি মাশরুমটাও বানিয়ে নেব। এই যে এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর হাই ফ্লেমে এটাকে 10-20 সেকেন্ড মতন একটুখানি ফ্রাই করে তারপরে ক্যাপসিকামটাকেও তুলে রাখবো। আর তারপরে 3 রকম সস, যেটা কাপের মধ্যে একসাথে করে মিশিয়ে একটু জল দিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। ক্যাপসিকামটা তুলে নেওয়ার পর ওর মধ্যে একটুখানি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এখানে ছিল তোমার টমেটো সস আর রেড চিলি সস, আর তার সাথে ছিল একটু সোয়া সস। এই 3 রকম সসকে আমি একটুখানি জল দিয়ে গুলে রেখেছিলাম, তো সেটাও অ্যাড করে দিলাম। বন্ধুরা, খাটনি হয়েছে না, ঘেমে একাকার হয়ে গেছি, সোয়েটারগুলো ছাড়া যাক। তো বন্ধুরা, এখন বাজে রাত 9টা। আর আমি আর সৌম্য একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা, একটা শাড়ির ফলস পাড় পিকো করতে দিয়েছিলাম, তো সেটা আনতে গেছিলাম। আগামীকাল সরস্বতী পুজোর দিন পরবো। এই যে এই শাড়িটা। তো চলো, এখন সৌম্যর জন্য রুটি করব। আর সন্ধেবেলা তো চিলি মাশরুম করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।